يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعدا ولم يضحِ فلا يقربن مصلانا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين آب زمزم کرد بودم آب شورا کی خورم آب زمزم کرد بودم آب شورا کی خورم پادشاهی کرده بودم پاسبانی کی کنم پادشاهی کرده بودم پاسبانی کی کنم شبك بدر الشرك اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক কুরবানি থেকে আরেক কুরবানির কাছাকাছি সময় পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করছেন এর উপর সমস্ত দুর্যোগ মোকাবেলায় আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করছেন এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বিপর্যয় মসজিদে আজকে জুমা পড়তে পারবে না সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো অবস্থানে রাখছেন গত বন্যায়ও আমাদের মসজিদে জুমা দোতলায় হয়েছে কোনো রকম আল্লাহ তাআলা এরকম দুর্যোগ আর দ্বিতীয়বার যেন আমাদের উপরে না আনেন এই জন্যই আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দেন এই শুক্রবার নিয়ামতের শুকরিয়া আদায় করছি মানে আগামী শুক্রবার নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা আবার আল্লাহর ঘরে আসার তৌফিক দান করবেন আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল হজের বিধান এবং প্রাসঙ্গিকভাবে সামনে কোরবানি আসতেছে কোরবানির আলোচনা হজ এবং কোরবানি দুইটা ইসলামের মৌলিক ইবাদতের মধ্য থেকে একটা ইবাদত হলো হজ এটা ফরজ আর কোরবানিটা হলো ফরজ নয় ওয়াজিব কোরবানিটা ওয়াজিব
এখন ফরজ ওয়াজিব আমাদের কাছে মনে হয় ফরজ যেটা এটা অকাট্য, এটা মানতেই হবে, এটা না মানলে গুনাহ হবে। আর ওয়াজিব যেটা এটার মধ্যে একটু শিথিলতা আছে, না মানলে মনে হয় কোনো সমস্যা নেই। বিষয়টা এমন নয়। শুধুমাত্র ফিকহের গ্রন্থগুলোর মধ্যে হানাফি মাযহাবের ক্ষেত্রেই পাওয়া যায় ফরজ ওয়াজিবের দুইটা স্টেপ, কিছু আমল, কিছু বিধান ফরজ, কিছু বিধান ওয়াজিব। এছাড়া অন্য গ্রন্থগুলা বা অন্য মাযহাবগুলোর মধ্যে মাযাহিবুল আরবাআ, চারটা মাযহাবের মধ্যে এভাবে ফরজ ওয়াজিবের আলাদা স্টেপগুলা পাওয়া যায় না। ওনাদের কাছে ফরজ যেটা সেটাই ওয়াজিব, ওয়াজিব যেটা সেটাই ফরজ, দুটোটা সমান। শুধুমাত্র পরিভাষার ভিন্নতা, বাকি দুইটার গুরুত্ব সমান। সহজভাবে বুঝবে, আমাদের নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। কিন্তু কখনো যদি নামাজ কাজা হয়, কোনো মানুষ অসুস্থতার কারণে নামাজের কাফারা দিতে হয় না, মানুষ মারা গেলে বলেন আমার আম্মা এতদিন নামাজ পড়তে পারে না, কাফারা দিব, তখন কয় ওয়াক্ত হিসাব হয়? আপনারা জানেন কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত হিসাব হয়। তাহলে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু কাফারা দেওয়ার ক্ষেত্রে 6 ওয়াক্ত কেন হিসাব হইতেছে? ওই যে বিতিরের নামাজ যেটা, এটা আমরা ওয়াজিব বলি, কিন্তু এটা ওয়াজিব হলে এটা ফরজের সমতুল্য। এই কারণে কাফারা দেওয়ার সময় ওই 5 ওয়াক্ত নামাজের সাথে বিতিরকেও কি করি? শরীক করি। এখন বিতিরটা ফরজ নয়, ওয়াজিব কেন? কোরবানি ফরজ নয়, ওয়াজিব কেন? বা ফরজ হইলে কি সমস্যা, ওয়াজিব হইলে কি সমস্যা? মূলত এই দুইটার যে গুরুত্ব দুটোটা সমান। আপনি ফরজ নামাজ ছাড়লে যেমন গুনাহগার হবেন, বিতিরের নামাজ ছাড়লেও গুনাহগার হবেন। ফরজ নামাজে যেমন কাফারা দিতে হয়, বিতিরের নামাজেও কি করতে হয়? কাফারা দিতে হয়। আল্লাহর ফরজ বিধান হজ না পালন করলে যেমন গুনাহগার হবে, কুরবানিও যদি পালন না করে সমান গুনাহগার হবে। হজ পালন না করলে যেমন কাফারা দিতে হয়, কাজা করতে হয়, কুরবানির ক্ষেত্রেও একই বিধান। মূলত এটা একটা পরিভাষার ভিন্নতা। পরিভাষাটা কি? কোরআন থেকে যে বিধানগুলো প্রমাণিত হয় সেটাকে কি বলা হয়? ফরজ। কোরআন থেকে যে বিধানগুলো প্রমাণিত হয় সেটাকে কি বলা হয়? ফরজ। যেমন নামাজ ফরজ। কেন নামাজ ফরজ? তো সহজ উত্তর, নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন আকিমুস সালাহ, এজন্য নামাজ ফরজ। যাকাত দেওয়া কি? ফরজ। তো কেন ফরজ? সহজ হিসাব, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আতুজ যাকাত, এটা কোরআন দ্বারা প্রমাণিত, এজন্য এটা কি? ফরজ। ঈমান আনা ফরজ। কেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, এজন্য ঈমান আনা ফরজ। কেন? এটা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান তোমাদের উপরে কি করা হলো? ফরজ করা হলো। কোরআনে যেহেতু বর্ণিত হয়েছে এজন্যই কি? ফরজ। আপনি দেখবেন কোরআনের কোথাও ফরজ শব্দটা উল্লেখ নেই। ফরিজা মানে হচ্ছে ফরজ, কোরআনের কোথাও ফরজ করা হয় না। কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সাওম, রোজা তোমাদের উপরে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে, রোজা পালন করো, হজ করো। হ্যাঁ, আল্লাহ কোথাও বলেন না যে ফরজ করলাম। আল্লাহর বিধান সবগুলো সমান, আল্লাহর বিধান সব সমান। আমরা আমাদের বুঝার স্বার্থে কোনোটাকে ফরজ নাম দিছি, কোনোটাকে ওয়াজিব, কোনোটাকে নফল, কোনোটাকে মুস্তাহাব, কোনোটাকে সুন্নাত আমরা নাম দিছি। আল্লাহ কি এমন পার্থক্য করছেন? করেন নাই। আল্লাহর বিধান ফরজ যেমন আল্লাহ বিধান দিয়েছেন, সুন্নত আল্লাহর বিধান, নফল আল্লাহর বিধান, সবগুলো সমান। এখন কুরবানিটা ফরজ নয়, এই কারণে আমাদের সমাজের একটা শ্রেণী আছে নাম আহলে হাদিস। এই আহলে হাদিসদের সাথে আমাদের গত পরশুদিন একটা ডিবেট হয়েছে ফেনীতে, ছাগলনাইয়া মজুমদার বাড়ি মসজিদ নিয়ে। ওই মসজিদের সেক্রেটারি যে, ওনার নাম হচ্ছে ইমাম, নামই ইমাম, উনি আহলে হাদিসদের ইমাম, ডক্টর ইমাম মোর্শেদ নামে প্রসিদ্ধ। ওনাদের মসজিদে ওনারা নামাজ আজান যেটা হয়, আজান সময়ের আগে দিয়ে দেয়। বিকেল আসরে আজান ওনারা দিয়ে দেয় 3:30টায়। তারপরে সেই সময় শেষ হওয়ার আগেই 10 মিনিট আগে ওনারা আজান দিয়ে দেয়। এই ধরনের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে, যেহেতু আশপাশের সমাজে একটা রুসুম, একটা নিয়ম চলতেছে, ওই নিয়মের বাহিরে যায় যখন আপনি আরেকটা নিয়ম প্রেশার ক্রিয়েট করে প্রতিষ্ঠিত করতে যাবেন, তখনই ফিতনা তৈরি হবে। আর আল্লাহ রাসূল বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এক একটা ফিতনা এক একটা মানুষকে হত্যা করার চাইতে ভয়াবহ। একটা ফিতনা মানুষকে হত্যার চাইতে ভয়াবহ। তাহলে একটা মানুষকে যদি হত্যা করতে, তাহলে কি আমরা বসে থাকতাম? আমরা যেমন আন্দোলন এটাকে সমাধান করার জন্য রাস্তায় নামতাম, এমনি ভাবে দিন শরীয়তের যে কোনো মাসালায় যখন কেউ ফিতনা তৈরি করতে চায়, তখন উলামায়ে কেরাম যারা দ্বীন ঈমানের পাহারাদার, এনারা বসে থাকার সুযোগ থাকে না, এই ফিতনা দমনের জন্য রাস্তায় নামতে হবে। আমরা ওনাদেরকে আহ্বান করছি, ঠিক আছে, মসজিদে যে সমস্ত ফিতনাগুলো, এগুলো দ্বন্দ্ব নিরসন হোক। আর এই সমস্ত দ্বন্দ্বগুলা, এই সমস্ত এই ফিতনাগুলো তৈরি হয়েছে বিগত 100 বছরের ভিতরে, 1 শতাব্দীর ভিতরে।
এই 100 বছর বাকি 1300 বছর উম্মার ঐক্য ইজমার মাধ্যমে যে আমল চলে আসতেছে, এই পুরো একটা স্রোতের বিপরীতে এই 100 বছর যাবত আমরা দেখছি এই দলটার উত্থান। আমাদেরকে একটা গালি দেয় অনেকে, শুনবেন ওয়াহাবি। ওয়াহাবি বলে না, আসলে ওয়াহাবি কারা? ওয়াহাবি কারা? সমাজে একটা শ্রেণী ওয়াহাবি বলে, অনেকে আবার ওয়াহাবি শব্দ দ্বারা যারা কওমি মাদ্রাসায় পড়ছে এদেরকে বোঝায়, আসলে না। ওয়াহাবি হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদি, একজন ব্যক্তি যে মক্কার পাশে একটা অঞ্চলে তার জন্ম। এই আব্দুল ওয়াহাব নাজদি তার কিছু আকীদা ছিল, ভ্রান্ত আকীদা ছিল, যেই ভ্রান্ত আকীদাগুলা 15টা আকীদা এমন আছে যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক, যায় না। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ছিল যে আমরা বলি সকল আকারের স্রষ্টা, সকল আকারের স্রষ্টা আল্লাহ হচ্ছেন নিরাকার। সমস্ত আকার সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমাদের এই আকার আকৃতি কে দিয়েছেন? আল্লাহ। এই পৃথিবীর একটা আকার আকৃতি কে দিয়েছেন? আল্লাহ। তাহলে এগুলা সবগুলা আকার, এই আকারগুলা কি? মাখলুক, যেগুলোকে সৃষ্টি করা হয়েছে। তো যিনি সৃষ্টি করছেন উনিও যদি আকার আকৃতিতে আসতে হয়, তাহলে স্রষ্টা এবং সৃষ্ট দুটোটা কি হয়ে যেতেছে? এক হয়ে যেতেছে। অথচ আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে কি? মুক্ত, সব কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহ নিরাকার। তারা বলে যে আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, পা আছে। আমরা বলি যে আল্লাহর হাত নাই। হাত ওই ব্যক্তি যে হাত ছাড়া কাজ করতে পারে না। আমাকে আল্লাহ হাত দিয়েছেন কেন? আমি হাত ছাড়া কোনো কাজ করতে পারি না। কিন্তু আমি যদি বলি আল্লাহর হাত আছে, তার মানে হলো আল্লাহ কোনো কিছু ধরার জন্য হাতের মুখাপেক্ষী। আসলে কি আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না? আল্লাহুস সামাদ, আল্লাহ সব কিছু থেকে বেরিয়ে আসে। এই ধরনের কিছু ভ্রান্ত আকীদা আব্দুল ওয়াহাব নাজদি, এই আব্দুল ওয়াহাব এই তার কিছু আকীদা আমরা দেখি চলমান যে ফিতনা আহলে হাদিস নামে প্রতিষ্ঠিত হতে চাইতেছে। এই আহলে হাদিসের ম্যাক্সিমাম আকীদাগুলো ওই আব্দুল ওয়াহাব নাজদির সাথে মিলে। মূলত প্রকৃত অর্থে ওয়াহাবি শব্দটা যদি কারো উপরে প্রকৃত ফিট খায়, পরিপূর্ণ ফিট খায়, সেটা হচ্ছে আহলে হাদিস। এবং তাদের একটা ধারণা, তারা বলে যে নবী মৃত, নাউজুবিল্লাহ, নবী কবরের মধ্যে মৃত। তাদের দলিল হলো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ কোরআনের মধ্যে নবীকে বলেছেন, নবী আপনার উপরেও মৃত্যু আসবে এবং জগতের প্রতিটা মানুষের উপরে মৃত্যু আসবে। মৃত্যু রাসূলের মরণ হয়েছে এটা আমরা স্বীকার করি। রাসূল মৃত্যুর স্বাদ আস্বাদন করছেন এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত স্বীকার করি। তবে রাসূলের মৃত্যুর পর রাসূলকে কবরে আবার আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছেন, এটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের এক হাদিসে, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, ওনারা নামাজ পড়তে থাকেন। আল্লাহ রাসূল মেরাজে যাইতেছেন, যাওয়ার পথে একটা গুরুস্থানের উপর আল্লাহ রাসূল ঘোড়াকে ল্যান্ড করছেন, বোরাক। ওই গুরুস্থানের ভিতরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখছেন উনি নামাজ পড়তেছেন। তাহলে নবীরা যদি মৃত হয় তাহলে কবরে কিভাবে নামাজ পড়তেছেন? তো তাদের আকীদা অনেকগুলো ভ্রান্ত আকীদা আছে। তার মধ্যে একটা আকীদা হলো তারা নবীকে মৃত মনে করে। আর ওসিলা ধরি না আমরা অনেক সময় দোয়ায় বলি না যে আল্লাহ আপনার রাসূলের ওসিলা আমার দোয়াটা কি করেন? কবুল করেন। আল্লাহ যার হাতটা আপনি পছন্দ করেন তার হাতের ওসিলা আমার দোয়াটা কি করেন? কবুল করেন। আল্লাহ দাড়ি পাকা মুরব্বিদের কিনা হাত উঠাইছি, ওনাদের সাদা দাড়ির ওসিলা আমাদের দোয়াগুলো কি করেন? কবুল করেন। ওসিলা ধরা জায়েজ। অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন তোমরা মাধ্যম তালাশ করো। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি গর্তের মধ্যে আটকে গেছিল না? ঘটনা আপনারা শুনছেন না? 3 জনই গর্ত থেকে বের হয়েছে কি? দোয়ার মাধ্যমে না ওসিলার মাধ্যমে? ওসিলার মাধ্যমে। একজন বলছে আমি আমার চাচাতো বোনকে যৌবনকালে আমি পাইছি ঘরে একলা, আমি চাইলেই সেখানে একটা অকারেন্স ঘটাইতে পারতাম, শুধুমাত্র আল্লাহ আপনার ভয়ে আমি সেখানে কিছু করি নাই। এই ওসিলা আমার পাথরটা কি করেন? একটু সরাই দেন। এই যে ওসিলা ধরছে না? আরেকজন কি বলছে মায়ের মাথার কাছে আমি সারা রাত দাঁড়ায় ছিলাম পানির পেয়ালা নিয়ে, ওই ওসিলা আপনি কি করেন? পাথরটাকে একটু সরাই দেন। এই যে ওসিলা ধরছে, এগুলো বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে বনি ইসরাইলের ঘটনাটা। তাহলে ওসিলা ধরা কি জায়েজ না না জায়েজ? জায়েজ। তারা বলে যে ওসিলা ধরাটা শিরক, এবং তারা বলে যে মাযহাব মানাটা শিরক। মাযহাব মানা শিরক, নাউজুবিল্লাহ। অথচ যেই যুগে মাযহাবের উৎপত্তি, ওই যুগটা এমন একটা শ্রেষ্ঠ যুগ ছিল যেই যুগের ঘরে ঘরে আলেম ছিল। কোন আলেম? এই যুগের আলেমের মতো না। ওই যুগের আলেম ছিল এক একজন আলেম লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, এক একজন আলেম পুরা কোরআনের তাফসীর মুখস্থ জানতেন। এরকম আলেমদের একটা যুগ ছিল। ওই যুগের সমস্ত উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে উম্মতে মুহাম্মাদি যদি পরিপূর্ণ ইসলাম ধর্ম পালন করতে চায়, এগুলোটা আল্লাহ রাসূল যেভাবে পালন করছেন ওভাবে যদি পালন করতে চায়, চার মাযহাবের যে কোনো এক মাযহাবকে অনুসরণ করা বাধ্যতামূলক। তাহলে এখন 1300-1400 বছর পরে এসে একটা দল বের হয়ে বলতেছে যে মাযহাব মানা যাবে না, সরাসরি কোরআন হাদিস মানতে হবে। তো ডিবেটে একজনকে প্রশ্ন করলাম যে এই যে ডিবেটে যে বসছেন, এটা তো রাসূলের যুগে ছিল না। রাসূল তো কখনো সাহাবীদের ভিতরে এভাবে ডিবেট বসান নাই, আপনি কেন মানতেছেন? তো বলে যে এটা তো আমি জানি না, আমি রাসূলের যুগে ছিলাম না।
রাসূলের যুগে ডিবেট হয়েছে কি হয় নাই এটা আমি জানি, রাসূলের যুগে আমি ছিলাম। তো রাসূলের যুগে আপনি ছিলেন না, এজন্য ডিবেট আছে কি নাই মানেন না। তাহলে আপনি যে মাথায় যে টুপি পরছেন, টুপি পরাটা তো সুন্নত, তা আপনি তো রাসূলের যুগে ছিলেন না, আপনি টুপি পরলেন কেন? তো বলে যে আপনাকে দেখে পড়ছি, উনি আমারে দেখে টুপি পরছে। তা আমারে দেখে যদি টুপি পরতে পারেন, আমি তো নাবির নিচে হাত বাঁধি, ওইটা দেখে কি নাবির নিচে হাত বাঁধতে পারেন না? তো ওনারা কখনোই তর্ক বিতর্কে যখন আসে, যখন তর্ক বিতর্কের একটা পর্যায়ে টপিক চেঞ্জ করবে, এই টপিক থেকে এই টপিক, এই টপিক থেকে এই টপিক, এটা থেকে এটা, এটা থেকে এটা, সর্বশেষ ওনারা বললেন যে আমাদের একটা মীমাংসা করে দেন, আমরা এই সমস্ত ঝগড়াঝাটি চাই না, এবং কোনো ক্যামেরা সেখানে এলাও না, কোনো সাংবাদিক এলাও না, কোনো সাংবাদিক ভিতরে ঢুকতে পারবে না। তো বের হয়ে ওনারা একটা প্রেস ব্রিফিং দিয়ে যে আমাদের বিজয় হয়েছে। আসলে আপনি একটা গভীরভাবে খেয়াল করলে দেখবেন এদের যে দাবিগুলা কতটা শক্তিশালী। ওনাদের 1 নাম্বার দাবি নাবির উপরে হাত বাঁধতে হবে, বুকে হাত বাঁধতে হবে। 2 নাম্বার দাবি আমিন জোরে বলতে হবে। 3 নাম্বার দাবি নামাজের পরে মুনাজাত করতে হবে না। এই দাবির সাথে আমি একমত। নামাজের পরে যে আমরা মুনাজাতের একটা বেদাত চালু করে রাখছি মসজিদগুলোতে, এটা আহলে হাদিসদের সাথে আমি একমত। এবার আপনি আমাকে আহলে হাদিস বলতেও পারেন, সেটা আপনার ব্যক্তিগত। এরপরে কি করতে হবে? প্রত্যেক তাকবীরে হাত উঠাইতে হবে, তাকবীর বলার সময় হাত। এই যে দাবিগুলা, এবার আপনি একটু গভীরভাবে আমার কথাটা খেয়াল করেন। নামাজে যদি কেউ হাত না বাঁধে, নামাজ হবে? হয়ে যাবে। হাত বাঁধাটা কি সুন্নাত, হাত বাঁধা কি সুন্নাত। নামাজের মধ্যে যদি ফরজ না থাকে নামাজ শেষ। ওয়াজিব ছুটে গেলে সুজদা দিতে হবে, সুন্নাত ছুটে গেলে কোনো সমস্যা নাই, মাকরুহ হবে সর্বোচ্চ, নামাজ হয়ে যাবে। তাহলে নামাজে হাত না বাঁধলেও কোনো সমস্যা নাই। মালিকি মাযহাব হচ্ছে ইরসাল। রাসূল অনেক লম্বা সময়, আমরাও কিয়ামুল লাইল করছি যে রমজানে, এই লম্বা সময় আমি হাত বাঁধা ছিল, হাত ছেড়ে দিয়েছি, আমার পিছনে মুসল্লিরা হাত ছেড়ে দিয়েছে। এটা একটা স্বাভাবিক বিষয়। এত লম্বা সময় হাতে ভাবে ধরে রাখা তো কষ্ট। রাসূল সারা রাত তাহাজ্জুদ করতেন, হাতে ব্যথা গেলে হাত ছেড়ে দিতেন। তা আমরা এই সুন্নাতের উপরে রমজানে আমল করছি। তাই রাসূল কখনো কখনো হাত ছেড়ে দিয়েছেন। এখন হাত না বাঁধলে যদি নামাজ না হয়, তাহলে রাসূল যে ছাড়ছেন, রাসূলের নামাজ হয়েছে। তাহলে হাত ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই। এবার দেখেন, তাহলে ওনাদের যে বিষয়টা নিয়ে মারামারি, মসজিদ বিভক্তি হয়ে যেতেছে, মুসল্লিদেরকে ধাক্কা দিয়ে বের ফেলে দিতেছে, কেন? বুকের উপরে হাত বাঁধতে হবে। তা হাত না বাঁধলেও কোনো সমস্যা নাই। এবার আসেন আমিন, জোরে বলবেন না আস্তে বলবেন? আমিন না বললেও কোনো সমস্যা নাই। আমিন নিয়ে এত মারামারি, তো যুবরাজ আসলে কি করেন? আমিন নিয়ে যদি পড়তেই হয়, জোরে বলতেই হয়, তাহলে সব নামাজেই বলতে হবে। যুবরাজ আসলে আপনারা কি করেন? আর আমিনের ব্যাপারে সবচেয়ে ফজিলতপূর্ণ হাদিস, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেন, তোমাদের ইমাম যখন ইজা ক্বালাল ইমাম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালা দাল্লিন বলে, তোমরা কি বলো? আমিন বলো। কেন বলবা? রাসূল বলেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, জমিনবাসীর আমিনের সাথে আসমানের ফেরেশতারাও তখন আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, জমিনের যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পিছনে সব গুনাহগুলোকে maaf করে দেবে। এবার বলেন, ফেরেশতাদের আমিন আপনারা কখনো শুনছেন? তাহলে ফেরেশতাদের সাথে যদি মিলাইতে চান, আমিন কি জোরে বলবেন না আস্তে বলবেন? আর ফেরেশতাদের সাথে মিললে যদি গুনাহ maaf হয়, না মিললে কি হবে? আচ্ছা, নামাজের পরে মুনাজাত, নামাজ সালাম ফিরানো শেষ না? একটা কথা বোঝানোর জন্য হয়তো কথাটা উপস্থাপন করতেছি। নামাজ শেষ হওয়ার পরে যদি কোনো ইমাম সাহেব যদি সিগারেট খায়, নামাজে কোনো সমস্যা আছে? বুঝেন নাই? নামাজ শেষ করে ইমাম সাহেব একটা সিগারেট টান দিছে। সিগারেটটা তো আমাদের দেশে দোষণীয়। বাইরের কান্ট্রিগুলোতে আমাদের দেশের মৌলবীরা যেরকম পান খায়, বাইরের দেশে সিগারেট এরকম নর্মাল বিষয়। সিগারেট দোষণীয় যে কারণে, পানও দোষণীয় একই কারণে। এখন পান খাওয়া তো আমরা সুন্নত বানাই ফেলেছি। পান খাওয়া কি সুন্নত? আল্লাহ, এগুলো বলতে গেলে আবার মনে করেন পাবলিক না, আমার সজা দিয়ে আমার ব্যাগ। পানির ভিতরে কি দেওয়া থাকে? জর্দা। এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না ক্ষতি? প্রত্যেক ক্ষতিকর জিনিস আপনার জন্য হারাম, এটা আবার কোরআন হাদিসে বুঝতে হবে নাকি? বিষ হারাম। এখন আপনার কোরআন শরীফ খুলে দেখতেছেন বিষ কোথায়, বিষ কোথায়? কোথাও বিষ লেখা নেই। তো বিষ তো হারাম, বিষ খেলে মানুষ মারা যায়, এটা এমনি হারাম, এটা কোরআন হাদিস খোঁজার দরকার নেই। আল্লাহ। আর পান খাবার মাধ্যমে কি হয়? খিদা নিবারণ হয়। আল্লাহ কি বলছেন জানেন? সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ জাহান্নামীদের একটা খাবারের বিবরণ দিয়েছে। বলে যে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের এমন একটা খাবার হবে, যেই খাবারে না পিপাসা নিবারণ হবে, না ক্ষুধা নিবারণ হবে। এখন হুজুররা এই হাদিস দিয়ে দলিল দিয়েছে, দেখেন সিগারেট এটা জাহান্নামের খাবার। সিগারেট এটা কিসের খাবার? জাহান্নামের খাবার। কারণ কি? সিগারেটের মাধ্যমে না আপনার পিপাসা নিবারণ হয়, না আপনার ক্ষুধা নিবারণ হয়। তো যে সিগারেট খায় সে তো একই দলিল দিয়ে আপনাকে আটকাইতে পারে যে পান এটা জাহান্নামীদের খাবার, এটার মাধ্যমে না পিপাসা নিবারণ, না ক্ষুধা নিবারণ। আমরা এটার বানায় বানাইছি সুন্নাত, আকাবেরের সুন্নাত, হুজুরদের সুন্নাত, বুজুর্গদের সুন্নাত। সুন্নাত মানে হচ্ছে যেটা আল্লাহ রাসূল পালন করছেন, এর বাইরে আর কোনো সুন্নাত নাই। আল্লাহ এদের মোট যেই সমস্ত দাবিগুলো, এগুলা কি সুন্নাত অথবা মুস্তাহাব বিষয়। আহলে হাদিসের যে দাবিগুলো, এগুলো সর্বোচ্চ সুন্নাত অথবা মুস্তাহাব। এখন মনে রাখবেন, সুন্নাত এবং মুস্তাহাব ওই
জিনিসগুলাকেই বলে যেগুলার ব্যাপারে অকাট্য কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। আমার কথা বুঝছেন? অকাট্য প্রমাণ যদি কোরআনে থাকে তাহলে কি হবে? ফরজ। অকাট্য প্রমাণ যদি হাদিসে থাকে তাহলে কি হবে? ওয়াজিব। অকাট্য প্রমাণ না থাকার কারণেই কি হয়? সুন্নত অথবা মুস্তাহাব। নামাজের আগে সুন্নত পড়া, এটা সুন্নত মুআক্কাদা। এখন এটা যদি কোরআন দ্বারা প্রমাণিত হইতো তাহলে ওইটা কি সুন্নত থাকতো না ফরজ হয়ে যেত? আমাদের সমাজের এই শ্রেণীটা তাদের সবচেয়ে বড় পাওয়ার দিক, মানে যে জিনিসটা তাদের কর্তৃত্ব জানেন, যেটা তারা গর্ব করে, সেটা হলো কি জানেন? দিন শরীয়তে দেখবেন একটা নতুন ভাবে আমল তারা বলে না যে এই আমলটা আছে করেন, তারা সবসময় দেখবেন নাই নাই নাই। তারাবি 20 রাকাত, তারা বলে যে 8 রাকাত। শুধু নাই নাই, শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। তারা কি বলে? শবে বরাত কোরআন হাদিসে নাই। শুধু নাই 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 নাই। একটা সময় আমাদের শঙ্কা, আমরা আশঙ্কা করতেছি এই শ্রেণীর মাধ্যমে এক সময় এদের টার্গেট যেহেতু এলিট শ্রেণী, যুবক এবং এলিট শ্রেণী, এই মানুষগুলোকে তারা কনভিন্স করে তাদের বক্তব্যের মাধ্যমে। একটা সময় এমন হবে যে সমাজের যুবকরা শুধুমাত্র ইসলামের নামে মুসলমান হবে, বাহ্যিকভাবে তাদের আর কিছুই থাকবে না। তাদের দাবিগুলা আরো কিছু কিছু দলের সাথে মিলে। কিছু কিছু দলের দাবি আছে নামাজ কাজা হইছে তো কাজা কি করা লাগবে না? আদায় করা লাগবে না। এরকম দাবিরও কিছু দল আছে, নামাজ কাজা হইলে কি করা লাগবে না? কাজা আদায় করা লাগবে। তো ওনার কাছ থেকে ঋণ নিবেন 10,000 টাকা, ঋণ নিয়ে বলবেন যে যেটা ঋণ নিছি এটাও একটা কাজা। কাজা মানে কি? আল্লাহ থেকে আপনি ঋণ নিছেন, সময় মতো আদায় করেন নাই, ওটাই হচ্ছে কাজা। জুমার নামাজ সময় মতো যদি আদায় না করেন, এটা আপনার পক্ষে হয়ে গেছে কি? কাজা। এটা আপনার জীবনের যে কোনো দিন হোক, এটা আল্লাহকে শোধ করতে হবে। তো ওনার থেকে টাকা নিয়ে বলবেন যে আপনার থেকেও যে ঋণ নিছি এটা বাদ, আল্লাহর ঋণ যদি শোধ না করতে হয়, বান্দার ঋণ কেন শোধ করতে হবে? তো মাল্লাইসা লাহুল মাওলা ফালাইসা লাহুল কুল বলে যে যেটা চলে গেছে ওটার কোনো কি নাই? কাজা নেই। তো এনাদেরকে এইভাবে ইয়া করতে হবে। আল্লাহ আকবার। এই সমস্ত জায়গা থেকে সবসময় মনে রাখবেন আখিরাতের বিষয় হচ্ছে যত বেশি জমা করতে পারেন, যত বেশি জমাতে পারেন। হ্যাঁ, তারাবি 8 টাকা, তো 20 টাকা পড়লে কি কোনো সমস্যা আছে নাকি? কথার কথা মাইনা নিলাম, তারাবি 8 টাকা। তাহলে আমি আখিরাতে যখন যাব, আল্লাহ যখন দেখবেন 8 এর জায়গায় 20 আছে, তাহলে আমার কত রাকাত বাড়তি 12 রাকাতের সব আমি এক্সট্রা আল্লাহর কাছে পাবো। কিন্তু কোনো কারণবশত যদি আখিরাতে যায় দেখি যে তারাবি 20 টাকাতেই সুন্নতে মুআক্কাদা ছিল, আমি পড়ছি 8 টাকা, তাহলে আমার ঘাটতি আছে কত রাকাত? 12 রাকাত। এই দলটা যখন থেকে আসছে তারা সবসময় নাই নাই নাই। এবার কোরবানির বিষয় আসে, তারা বলে যে কোরবানিটা হচ্ছে সুন্নত। কেন কোরবানির বিষয় কোরআনে নাই? এখানে গভীরভাবে বুঝবেন। কোরআনে আছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার মানে হচ্ছে জবাই করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে আপনি আপনার রবের নামে কি করেন? নামাজ আদায় করেন। এবং আপনি আপনার রবের নামে ওয়ানহার মানে নহর মানে হচ্ছে 10ম তারিখে উট জবাই করাকে আরবিতে বলা হয় ওয়ানহার। তাহলে আপনি নামাজ পড়েন এবং উট জবাই করেন। আল্লাহ এখানে কোথাও কোরবানির কথা বলেন নাই। এই কারণে তারা বলে কোরআনে যেহেতু নাই এটা সুন্নত। বিষয়টা বুঝবেন, কোরআনের যে বিধানটা আছে স্পষ্ট নয়, হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়, ওটাকে বলা হয় ওয়াজিব। কোরআনে যে বিধানটা আছে স্পষ্ট, হাদিসে যাওয়ার প্রয়োজন নাই, ওটাকে বলে ফরজ। যেমন কোরআন মোটা দাগে বলছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়া কি? ফরজ। কোরআন মোটা দাগে বলছে যাকাত আদায় করো, যাকাত আদায় করা কি? ফরজ। কোরআন মোটা দাগে বলছে তুমি হজ করো, হজ করা কি? ফরজ। তাইলে এটা বোঝার জন্য হাদিসে যাওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু কোরআন এখানে এসে বলছে ওয়ানহার, তুমি নহর করো, তুমি উটকে জবাই করো। এখানে কোরআন কুরবানির কথা বলে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের হাদিস নকল করে বলেন, রাসূল বলেন ওয়ানহার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরবানি। তাহলে কুরবানির বিধানটা কি কোরআন দ্বারা প্রমাণিত না হাদিস দ্বারা? কোরআন দ্বারা প্রমাণিত না হাদিস দ্বারা? হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, যার কারণে কোরবানিটা ফরজ নয় কিন্তু কি? ওয়াজিব। আর শুরুতেই বলছি যেটা ফরজ যেটা ওয়াজিব দুইটার মধ্যে মৌলিকভাবে কোনো ব্যবধান নাই, দোনোটারই ওয়েট সমান। ফরজ আদায় না করলে যেমন গুনাহগার হবে, ওয়াজিব আদায় না করলে সমান গুনাহগার হবে। এটা শুধু পরিভাষার ভিন্নতা। শুধু আমরা ফরজ বলি ফরজ, ওয়াজিব বলি ওয়াজিব, এটা আমাদের মুখের বলার ভিন্নতা। বাস্তবিক অর্থে ফরজ যেটা ওয়াজিবও সেটা, ওয়াজিব যেটা ফরজও সেটা। ফরজ ছাড়লে যেমন গুনাহগার হবে, ওয়াজিব ছাড়লেও সমান গুনাহগার। রাসূল কি বলেন দেখেন, রাসূল বলেন মান ওয়াজাদা সাআ, মান ওয়াজাদা সাআ ওয়ালাম ইয়াযহি, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের সাথে ঈদগাহ নামাজ পড়তে না আসে। তাহলে এটা যদি সুন্নত হইতো রাসূল এত বড় ধমকি দিতেন না। রাসূল বলছেন আমার মন চায় কিছু সাহাবীকে বলে আপনি জমা করো, একত্রিত করো, যে ওই সমস্ত মানুষগুলোর ঘর জ্বালায় দিই যে সমস্ত মানুষগুলো বিনা ওজনে কি করে নামাজ কাজ করে। ফরজের ব্যাপারে রাসূল কঠোর। তার মানে কুরবানির ব্যাপারে রাসূল কঠোর হয়েছেন, মানে কি বোঝা গেল? কুরবানিটাও মূলত আমরা ওয়াজিব বললো, এটা কিসের সমান? ফরজের সমান। আল্লাহ
কোরবানির ইতিহাসের ভিতরে আমরা আলোচনা চলতেছিল হজের, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। উনি মিশর থেকে রওনা দিয়েছেন। মিশর থেকে আসার পথে মিশরের যে বাদশা, জালেম বাদশা হাতে পড়ছিলেন, মনে আছে গত সপ্তাহের ঘটনা? তো এই জালেম বাদশা ওনাকে কি দিয়েছিলেন? খুশি হয়ে একটা মেয়েকে গিফট করছেন। এই মেয়েটা কি দাসী নাকি স্বাধীন? এই মেয়েটা কি দাসী না স্বাধীন? স্বাধীন একটা জিনিসকে গিফট করছে। দাসী বলা হয় যুদ্ধরক্ত সম্পত্তির মধ্য থেকে যারা পুরুষ হয় তাদেরকে বলা হয় গোলাম, আর যারা মহিলা হয়, নারী হয়, তাদেরকে বলা হয় দাসী। এই কথাটা এই জন্য এই জায়গাটাতে একটা সমস্যা আছে, এই সমস্যাটা একটু ক্লিয়ার করবে। ইহুদিরা, খ্রিস্টানরা তারা আমাদের নবীকে ছোট করার জন্য, গত কিছুদিন আগে আপনারা দেখছেন ফিলিস্তিনে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করছে, আমার নবীকে নিয়ে গালাগালি। যে ফিলিস্তিন মুসলমানদের ক্যাবলা ছিল, সেখানে মুসলমানরা ঢুকতে পারতেছে না, ওই খ্রিস্টান জাল সন্তানগুলা তারা জুতা পরে ওই মসজিদে ঢুকছে, ওই পবিত্র নগরীতে ঢুকে আমার পবিত্র রাসূলকে নিয়ে তারা কি করছে? গালাগালি করছে। তারা একটা ব্যঙ্গ করে আমাদের নবীর বংশকে ছোট করার জন্য বলে যে সারার বংশ থেকে, হাজারার বংশ থেকে মুহাম্মদ আসে। হাজারা তো মূলত একজন দাসী ছিল। হাজারা কি ছিল? দাসী ছিল, তাদের বক্তব্য। এখানে আপনি দেখেন এই মিশরের বাদশা যে ফেরাউন, সে বলতেছে যে আমার কাছে একটা রমণী আছে, যে রমণীকে আমি ছোট থেকে পাইলা বড় করছি। আমি সারার কাছে যে খারাপ উদ্দেশ্যে গেছিলাম, সারার আগে ওই রমণী হাজারার কাছে আমি খারাপ উদ্দেশ্যে গেছিলাম। সারার সাথে আমার যে ঘটনাগুলো ঘটছে, হাজারার সাথে আমি খারাপ কাজ করার সময় আমার সাথে একই ঘটনা ঘটছে। তখন থেকে আমি নিয়ত করছি যে এই মহিলার প্রতি, এই নারীর প্রতি আমি কুদৃষ্টি দিব না। এই নারীকে আমি নিজের মতো করে লালন পালন করব। উপযুক্ত কোনো পাত্র পাইলে ওই পাত্রের হাতে আমি এই নারীকে সুপর্দ করব। ইব্রাহিম, আজকে এত বছর পর আমার কাছে মনে হইতেছে যে তোমার চাইতে শ্রেষ্ঠ পুরুষ এই যুগে আর কেউ হইতে পারে না। এই জন্য আমি হাজারাকে তোমাকে কি করতেছি? অর্পণ করতেছি। তাহলে হাজারা কি দাসী না স্বাধীন? স্বাধীন ছিল। এই হাজারাকে গিফট করছে। আর হাজের শব্দটা আসছে হিজরত থেকে। উনি যেহেতু মিশর থেকে হিজরত করে আবার কোথায় গেছেন? মক্কাতে গেছেন। এই জন্য নাকি কি বলা হয়? হাজেরা অথবা হাজার, হাজের সবগুলা নাম আসছে। তো মক্কা থেকে ছুটছেন, মূলত ফিলিস্তিনে ওনারা ছিলেন প্রথম। মিশর থেকে ফিলিস্তিন গেলেন, ফিলিস্তিনের বাইতুল মাকদাস নির্মাণ করছেন। এই বাইতুল মাকদাসও নির্মাণ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হইতেছিল না। তো ওইদিকে সারা আলাইহিস সালাম স্বামীকে বললেন যে আপনি, হাজারা তো সুন্দর আছে, হাজারাকে কি করেন? বিবাহ করেন। তো বিবির প্রস্তাবে ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হলেন। উনি হাজারাকে বিবাহ করলেন। বিবাহ করার কিছুদিন পর হাজারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 83 বছর বয়সে একটা বাচ্চা জন্ম নিয়েছে। এমন এক পুরুষের, যে পুরুষ 83 বছর পর্যন্ত সন্তান ছিল না। তাহলে এই বাচ্চার প্রতি তার মায়া কি পরিমাণ হইতে পারে? তো বাচ্চার প্রতি মায়া যেমন বাড়ছে, বাচ্চার মায়ের প্রতিও মায়া বাড়ছে। যত যাই হোক, নারীকে কি করতে পারে না? হজম করতে পারে না। এই দিক কিছু চাইতেই সারা আলাইহিস সালাম আপত্তি তুলে বসলেন, হয় আমি না হয় হাজারা, দুইটা একসাথে হবে না। মূলত আল্লাহরই একটা কুদরতের ফয়সালা ছিল। আল্লাহই খেলাটা খেলতে চাইতেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বুরাক পাঠাইলেন। পাঠায় বললেন যে আপনার হাবিবকে বলেন সারাকে নিয়ে যেন সে কোথায়, হাজারাকে নিয়ে যেন কোথায় চলে যায়? মক্কা নগরীতে। এখানে ইসরায়েলি কিছু রেওয়ায়েত আসছে। আলোচনাগুলো এই জন্য আনতেছি যে আমাদের সমাজে দ্বিতীয় বিবাহটাকে নরমালাইজেশন করতেছি, বিষয়টা এমন নয়। দ্বিতীয় বিবাহের জন্য অনেক কঠিন কিছু শর্ত আছে। ওই শর্ত পালনের পরেই আপনি দ্বিতীয় বিবাহ করবেন। হাজরা আলাইহিস সালামের গর্ভে যেহেতু সন্তান আসছে, স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের হাজরা আলাইহিস সালামের প্রতি একটু টান একটু বেশি ছিল। সারা আলাইহিস সালামের কথা 5টার মধ্যে 3টা ধরলে, হাজরা আলাইহিস সালামের কথা 5টার মধ্যে 7টা ধরতেছে। দুইটার মধ্যে একটু তারতম্য হইতেছিল, যেটা আল্লাহর পছন্দ ছিল না। আপনি 2 বিয়া না, আপনি 3 বিয়া 4 বিয়া করেন, তবে কি করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। প্রত্যেকটার মধ্যে কি করতে হবে? সমানভাবে ইনসাফ। ইনসাফ বলতে শারীরিক চাহিদা এবং তার আর্থিক চাহিদা পূরণ করা, ভালোবাসা না। ভালোবাসা ভিন্নতা হইতে পারে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে সামনে বসায়, বিবিদের সামনে বসে আল্লাহ রাসূল হাত উঠে আল্লাহকে বলছেন, আল্লাহ আয়েশার ব্যাপারে আপনি আমাকে মাফ করেন। আমি সব বিবির হক সমানভাবে আদায় করতে পারলেও আয়েশার ব্যাপারে আমার ভালোবাসা একটু বেশি। আয়েশার ব্যাপারে আমার ভালোবাসা একটু বেশি। ভালোবাসা কারোর প্রতি বেশি কম থাকতে পারে, কিন্তু মানবতা সবার প্রতি ইনসাফ কি দেখতে হবে? সমান থাকতে হবে। আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ বললেন যে ঠিক আছে, ইব্রাহিম যেহেতু হাজারার প্রতি একটু বেশি ঝুঁকছে, সন্তানের প্রতি বেশি ঝুঁকছে, তা আমি ইব্রাহিমকে কি করবো? একটা পরীক্ষা নেব। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বুরাক পাঠাইলেন। বুরাক পাঠায় বললেন ইব্রাহিমকে বলেন সে যেন হাজারাকে নিয়ে মক্কা নগরীতে চলে যায়। এখনকার মক্কা নগরী বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে থেকে একটা দেশ, এবং সবকিছু সমৃদ্ধ সেখানে আছে। সর্ব ধরনের ফল, সিজনের ফল হোক, আনসিজনের ফল হোক, সব সেখানে সবসময় পুরো বছরই পাওয়া যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে ছিল।
কিন্তু তৎকালীন সময় মক্কা নগরী ছিল একটা বিরান ভূমি, কোনো জনবসতি ছিল না, একদম পুরা মরুভূমি ছিল, বিরান ভূমি, যেখানে কোনো মানুষ তো ছিল না, কোনো জঙ্গলি পশু পর্যন্ত সেখানে বসবাস করতো না। এরকম একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম বোরাকের মাধ্যমে হাজরা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম সহ রওনা হলেন। বোরাক কোনটা? যেটা দিয়ে আল্লাহ রাসূল মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত হিজরত করছেন, এটা হচ্ছে বোরাক। আর বাইতুল মাকদাস থেকে আল্লাহ রাসূল প্রথম আসমান পর্যন্ত কুব্বাতুস সাখরা একটা পাথর আছে, ওই পাথরের সিঁড়ি লিফট ব্যবহার করে আল্লাহ রাসূল উপরে উঠছেন। আল্লাহ রাসূল মেরাজের রাতে 5টা বাহন ব্যবহার করছেন, 5টা বাহন। তার মধ্যে একটা বাহন ছিল কি? বোরাক। পুরা সফর কিন্তু বোরাক দিয়ে করেন নাই, বোরাক ধাপে ধাপে 5টা স্টেপের একটা স্টেপের মধ্যে বোরাককে ব্যবহার করছেন। তবে এই বোরাক আল্লাহ রাসূল ব্যবহার করার আগে আমাদের আদি পিতা জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবহার করছেন। উনি বাইতুল মাকদাস থেকে মক্কায় প্রায় সময় হাজরা আলাইহিস সালামকে দেখতে আসতেন, যতবারই দেখতে আসতেন এই বোরাকের মাধ্যমে আসতেন। বোরাকের গতি ছিল তার দৃষ্টির সীমা যতটুকু, দৃষ্টির শেষ সীমানা যেখানে এক কদম এখানে পড়তো, দ্বিতীয় কদম সেখানে পড়তো, এত স্পিড ছিল বোরাক। তো বোরাকের মাধ্যমে রওনা হলেন, মক্কার মরুভূমিতে আসলেন। আসার পথে কথাবার্তা, অনেক ঘটনা, লম্বা ঘটনা গেছে। যেই মক্কার যেখানে বাইতুল্লাহ, যেখানে যে জমজমের কূপ, যেখানে পাশেই ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে নামাইলেন, কথাবার্তা বলবেন, 2-4 দিন থাকবেন, বিদায় নেবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা বলছে একটা শব্দ করতে পারবেন না, শব্দ, যে আমি চলে যাচ্ছি আমাকে বিদায় দাও, একটা শব্দ করতে পারবেন না, এখানে রাখবেন, আমার সাথে বোরাকে করে রওনা দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও নামেন নাই, ওনাদেরকে নামাইছেন। বোরাকটা ঘুরে যখন হাঁটা শুরু করছে তখন পিছন থেকে হাজরা আলাইহিস সালাম ডাক দিলেন, বারবার ডাকতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইতেছিলেন না। তো অনেক দূর যাওয়ার পরে শুধু এতটুকু বলছে যে আপনি শুধু আমাকে এতটুকু বলেন যে আমাকে এখানে রেখে যাওয়া এটা কি সারার ইন্ধনে না আল্লাহর আদেশে? দেখবেন দুই বিবির মধ্যে যাই হোক সন্দেহ কি হয়, আরেক বিবির উপরে হয়। আজকে এখানে আসে নাই মানে ও আসতে দেয়, অথচ আপনি অসুস্থ হাসপাতালে ভর্তি। আমার এখানে আজকে আসে না মানে ও আসতে দেয়। আজকে বাজার কম আনছে মানে ওখানে বাজার বেশি দিচ্ছে, চলতে থাকে। তা হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এই মরুভূমিতে, একটা বাচ্চা শিশু ইসমাইলকে রেখে, কিছুই নেই, পাথর হিসাবে যে খেজুর আর পানি দিয়ে যাচ্ছে, সর্বোচ্চ 2 দিন যাবে, আপনি কার আদেশে, কার ইন্ধনে, বিবির ইন্ধনে না আল্লাহর আদেশে? তো বিবির ইন্ধনে বলছে, উনি কিছু বলেন নাই। যখন বলছে আল্লাহর আদেশে, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে থেকে শুধু মাথা এভাবে নড়াইছেন, আল্লাহর আদেশে। তো বলছে আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাত উঠায় বলছেন আল্লাহ আপনি যে মালিক, যে খোদা, যে সত্তা এই মরুভূমিকে মরুভূমি বানাইছেন, ওই মালিক, ওই সত্তা এই মরুভূমিকে আবার পানি দিয়ে প্লাবিত করে দিতে পারে। এই দোয়াটা করছেন। মনে রাখবেন, যখন আপনার কেউ নাই, এমন একটা বিপদে পড়ছেন, ওই সময় আপনার কেউ নাই, ওইটা আপনার জন্য একটা মোক্ষম সময় দোয়া কবুলের। যেই দোয়া করবেন সাথে সাথে কবুল হবে। এই জন্য যখনই দেখবেন একটা বিপদ আসছে, কেউ নাই, পরিবারে কেউ পাশে নেই, এখন তো একটা টেন্ডেন্সি বেরিয়েছে, বিপদ আসছে শেষ সমাধান আত্মহত্যা। হ্যাঁ, লাইভে এসে বলতেছে যে সবাইকে কি করলাম, বিদায় দিলাম, পরিবারকে বিদায় দিয়া সে আত্মহত্যা। এটা সমাধান না, দুনিয়া না আখিরাত সব শেষ। আত্মহত্যাকারী ঠিকানা কোথায়? আল্লাহ। এই যুবকগুলো ইসলাম থেকে দূরে সরার কারণেই ওই যে মোটিভেশন স্পিকার কিছু বেরিয়েছে, মোটিভেশন, তারা কি বলে, পছন্দ হয়েছে তা তুমি বলে দাও, কি হবে না হবে করে নাও, মা বাপ কি করবে পরে দেখে নিও। এই যে সমস্ত কথা দিয়ে তাদেরকে ইসলামিক একটা বৈধ পদ্ধতির বাহিরে নিয়ে ইলিগেল একটা পদ্ধতি তাদের হাতে ধরে দেওয়া হইতেছে। আর স্কুল কলেজগুলোতে এখন একটা প্রেমের আড্ডাখানা হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা যে সমস্ত জিনিস বুঝে, আপনারা এই বয়সে এসেও তা বুঝেন না, ওরা এত কিছু বুঝে। ক্লাস 4 এর মেয়ের ব্যাপারে রিপোর্ট আসছে, ক্লাস 4 পড়ে। আল্লাহ, সমাজ ব্যবস্থা কোথায় গেছে বলেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন, যাওয়ার পর হাজরা আলাইহিস সালাম, এই যে এখান থেকে দেখেন হজের কার্যক্রমগুলা, এই যে সাফা মারওয়া যে দৌড়াইতে বলে হাজিদেরকে, সাফা মারওয়ায় দৌড়ানো হজ হাজিদের জন্য ওয়াজিব, এটা করতে হবে আপনার। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মুহূর্তের ভিতরে চোখের আড়ালে চলে গেলেন, যেহেতু বোরাকে সফরে ছিলেন। হাজরা আলাইহিস সালাম ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে আসছে, ইসমাইলকে এখানে বসাইছেন আর উনি দৌড়াদৌড়ি করতেছেন। আর বাচ্চাদেরকে আপনি দেখবেন, বাচ্চারা যখন কান্নাকাটি করে তারা কান্নার পাশাপাশি কিন্তু পা নাড়ায়, এটা খেয়াল করবেন। বাচ্চারা কিন্তু কান্নার পাশাপাশি পাকে খুব নাড়ায়, মানে জিদ উঠে গেলে পা নাড়াইতে থাকে। ইসমাইল আলাইহিস সালামের এই স্বভাবটা শুরু হয়েছে, উনি ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে উনি পা নাড়ানো শুরু করছেন। আর হাজরা আলাইহিস সালাম দূর থেকে কোনো মানুষ, কোনো কাফেলা এদিক দিয়ে যায় কিনা, এই জন্য উনি আল্লাহর উপরে ভরসা না করে উনি কি করছেন, দৌড়াদৌড়ি করছেন। আমরা অনেক তাওয়াক্কাল তো আল্লাহ, বসে থেকে শুয়ে থেকে না, আপনি কাজ করতে হবে। আল্লাহ বলছেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার চেষ্টা তোমার, পূর্ণতা আমার। তুমি চেষ্টা করো, পূর্ণতা আমি দিব।
হাজরা আলাইহিস সালাম একবার গেলেন সাফায়, একবার গেলেন মারওয়ায়। কয়টা রাউন্ড দিয়েছেন? 7টা রাউন্ড। 7টা রাউন্ডে দিয়েছেন। যখন পাহাড়ে উঠতেছেন অথবা পাহাড় থেকে নামতেছেন তখন আস্তে আস্তে নামতেন। কিন্তু যে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা যেটা, এটা থেকে ইসমাইল আলাইহিস সালামকে দেখা যেত না। পাহাড়ে উঠলে ইসমাইলকে দেখা যেত, আবার এই পাহাড়ে উঠলে ইসমাইলকে দেখা যেত, কিন্তু মাঝখানের নিচে যে জায়গাটা আর চতুর্দিকটা যে টিলা, ওই টিলাগুলোর মধ্যে সবচেয়ে বড় পাহাড় ছিল কোনটা? সাফা এবং মারওয়া। এই কারণে সাফা মারওয়া দৌড়াইতেছেন, কিন্তু মাঝখানের জায়গাটাতে ইসমাইলকে যেহেতু দেখা যেত না, ওই জায়গাটাতে উনি একটু বেশি দৌড় দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা এই হাজরা আলাইহিস সালামের এই দৌড়ানোটাকে এমন পুঙ্খানুভাবে কোট কইরা হাজীদের জন্য ওয়াজিব করছেন যে হাজীরা সাফা মারওয়ায় দৌড়ানোর সময় ওই মাঝখানের ওই জায়গাটা সবুজ বাতি দেওয়া আছে, ওইখানে একটু দ্রুত দৌড়াইতে হবে। সাফা মারওয়ার মাঝখানে যারা হজে গেছেন দেখছেন, সাফা মারওয়ার মাঝখানে একটা বড় জায়গা আছে সবুজ বাতি দেওয়া, অর্থাৎ এই জায়গা আপনি একটু স্পিডে দৌড়াইতে হবে। কেন? ওই যে হাজরা আলাইহিস সালাম কি করছিলেন? স্পিডে দৌড়েছেন। 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ দেখতেছেন ইসমাইলের কান্না বন্ধ। বাচ্চারা দেখবেন যত কান্নাকাটি করবো, যদি একটু পানি পায় দুষ্টামির জন্য, খেলা করার জন্য একটু পানি পাইলে বাস, আর কিছু লাগবে না। সারাদিন খানা না দিয়ে রাখেন, ওরা একটু কাদার মধ্যে ছেড়ে দেন, দেখবেন সারাদিন কাদার মধ্যে ব্যস্ত। বাচ্চারা পানির প্রতি একটু বেশি হয়। ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি ধাক্কা লেগা, একটা বেটা আছে পায়ের গোড়ালি ধাক্কা লেগা পানি উঠছে। আরেকটা রওয়ায়েতে তাফসীরে কুরতুবী সম্ভবত এর ওখানে আসছে যে হাজরা আলাইহিস সালামের এই ছটফট দেখে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ওনার পাকার এক পাকার আগা দিয়া একটা খোঁচা দিয়েছেন, ওখান থেকে পানি উঠছে। দুটোটা রওয়ায়েতে সহি হতে পারে, কোনো সমস্যা নেই, সাংঘর্ষিক না। তবে জমজম এই শব্দটার অর্থ কি? জমজমের পানি মানে কি? জমজম অর্থ কি? জমজম শব্দটা হচ্ছে হিব্রু ভাষা। জমজম শব্দটা কি? হিব্রু ভাষা। হিব্রু ভাষা এটা প্রাচীন ভাষাগুলোর মধ্যে থেকে একটা অন্যতম ভাষা। ওই হিব্রু ভাষায় জমজম মানে হচ্ছে থামো থামো। জমজম মানে কি? থামো। জমজমের পানি যখন বের হওয়া শুরু হয়েছে তখন এটাকে আটকানোর আর কোনো কি নাই, ব্যবস্থা নেই। এটা বের হয়েছে তো চলতেছে এটা। তো হাজরা আলাইহিস সালাম আয়েশা কি বলতেছে? জাম জাম মানে কি? পানি তুমি থামো। এই যে জাম জাম শব্দটা পর্যন্ত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ এই পানির নাম রেখে দিয়েছেন কি? জমজমের পানি। এই পানি এমন, পৃথিবীর কোন পানির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নাই। আপনি পৃথিবীর যে কোনো পানি পান করবেন আপনার শুধু তৃষ্ণা নিবারণ হবে, ক্ষুধা নিবারণ হবে না। এবং দেখবেন খেলাধুলা করার পর আপনার যতটা ক্লান্তি, পানি খাওয়ার পরে কিন্তু আরো বেশি ক্লান্তি হবে। খেলোয়াড়রা খেলার মাঝখানে বেশি পানি খাওয়া কিন্তু নিষেধ। কারণ কি? পানি বেশি খেলে আরো কি হয়ে যাবে? ক্লান্ত হয়ে যাবে। কিন্তু জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা দুটোটা বৈশিষ্ট্য রাখছেন। এই জমজমের পানি আপনার ক্ষুধা যেমন নিবারণ করবে, আপনার আবার তৃষ্ণাও নিবারণ করবে। আবার জমজমের পানি খাওয়ার মধ্যে আপনার মধ্যে কি আসবে না? দুর্বলতা আসবে না, আপনার মধ্যে শক্তি আসবে। হ্যাঁ, আপনার প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো খাওয়ার পর আমার অনেক দুর্বলতা চলে আসছে। ওইটা আপনার গুনার কারণে হতে পারে। ওইটা জমজমের পানির দোষ না, ওটা কার দোষ? আমার ব্যক্তিগত দোষ। আমার ব্যক্তিগত গুনাহ কাজ করে না জমজমের পানি। কয় যে হুজুররা বয়ান করে, এই বয়ানে কি কোনো কাজ হয় নাকি? কিচ্ছু হয় না, কোনো হিদায়াতের কিছু নেই। কত বয়ান শুনছি, কোনো কাজ আসে না। হুজুররা সামনে বয়ান করে, সকালে ফজরের নামাজ হুজুরও কাজা করে, আমরাও কাজা করি, কোনো কাজ আসে না। তো ওনাদের জবাব হইলো, দেখেন আল্লাহ রাসূলের বয়ান আবু বকর, ওমর, ওসমান যেমন শুনছে, আবু জেহেল, আবু লাহাব শুনছে। তা আল্লাহ রাসূলের বয়ান যে যে উদ্দেশ্যে শুনছে, আবু বকর, ওমর, ওসমান ইমান আনার উদ্দেশ্যে শুনছে, আল্লাহ ওনাদেরকে ঈমান নসিব করছেন। আবু জেহেল আর আবু লাহাব শুনছে যে দিকে হুজুরে কোনো ভুল ধরা যায়নি, তো তারা কি আনতে পারে নাই? ঈমান আনতে পারে। আপনি বয়ানে আসেন একদম আবু বকর, ওমর, ওসমানের মতো একটা মন নিয়ে আসেন যে হুজুর যা বলবে আমলে নিব, তাইলে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে। আর যদি পয়সা থাকেন দেখি হুজুর কোনো রাজনৈতিক আলোচনা করছে, এটার আবার অন্য জায়গায় দেওয়া যায় কিনা, তাইলে ওই আবু জেহেল, আবু লাহাবের মতো থেকে যাবে। আল্লাহ। আর জমজমের পানির ব্যাপারে এই যারা আল্লাহর অলিরা একটা বক্তব্য দিয়েছেন, বলছেন যে জমজমের পানি এমন, এটা যদি কেউ এটা শর্ত শারায়েত মাইনা সমস্ত উপার্জন হালাল কইরা যদি পান করতে পারে, এই জমজমের পানি পান করার উসিলায় আল্লাহ তাআলা আখিরাতে তাকে জাহান্নামের পানি পান করাবেন না। এটা বুজুর্গরা একটা আশার জায়গা থেকে বলছেন যে জমজমের পানি তার সমস্ত, আপনার মানুষের হক পাই রেখেছেন সারা জীবন, হজে যায় আপনি কি হাজি হয়ে গেছেন, ওই হাজি হসপিটালে এসেও কি করতেছে? দুর্নীতি করতেছে। ওই হাজি হসপিটালে এসেও কি বলতেছে? মিথ্যা কথা বলতেছে। তো সমস্ত শর্ত শারায়েত মাইনা যদি কেউ জমজমের পানি বিশ্বাসের সাথে পান করতে পারে, তো আশাবাদী যে আল্লাহ আখিরাতে জাহান্নামের পানি তাকে কি করবে না? সাইয়্যিদ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, উনি বলেন, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই গুরম, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই গুরম, পাদশাহী করদা বুদম পাসবানি কাই
ইয়াসতারিকুনাম আল্লাহ এই মুখ দিয়ে জমজমের পানি পান করছি, আখিরাতে আপনি জাহান্নামের পানি এই মুখ দিয়ে ঢুকায়েন না। আল্লাহ দুনিয়াতে ইসলামের পোশাক পরছি, ইসলামের জন্য ইসলামের পোশাক পরছি, আখিরাতে জাহান্নামের দারোগা বানায় দারোয়ানের পোশাক আমাদের শরীরে পেঁচায়েন না। এটা একটা আকুতি আল্লাহর দরবারে যে আল্লাহ ইসলামের পোশাকটা কেন পরছি? শুধুমাত্র ইসলামের জন্য। যেই জন্য পরে আমি ইসলামের জন্য পোশাকটা পরছি, তো দুনিয়াতে যেহেতু ইসলামের পোশাক পরছি, আখিরাতে জাহান্নামের পোশাক আমাকে পরায়। এই জমজমের পানি তো হাজরা আলাইহিস সালাম আয়েশা বললেন যে জমজম থামো থামো। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি। ইসমাইল আলাইহিস সালামের 13 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখলেন। এর মধ্যে আর ইসমাইলকে যে রেখে গেছেন 13 বছরের মধ্যে আর আসেন নাই। চিন্তা করেন, একটা বাচ্চা 83 বছর বয়সে যার জন্ম, সেই বাচ্চাকে উনি ছোট অবস্থায় রেখে গেছেন 13 বছর পর্যন্ত, আল্লাহর আদেশ হয়নি, এই জন্য উনি আসেন নাই। আর ওইদিকে আল্লাহ তাআলা ওই যে লূত আলাইহিস সালামের কওমের কাছে আযাব দিতে যাচ্ছিলেন ফেরেশতারা, যাওয়ার পথে সারা আলাইহিস সালামকে কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন যে আপনার ঘরেও কি হবে? সন্তান হবে। ওই যে আরেকজনকে বিয়ে করাইছেন, সারা আলাইহিস সালাম তো নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে জোর করে হাজেরার সাথে বিবাহ করাইছেন, পড়ানোর পরে সেখানে বাচ্চা হয়েছে। এখন দেখে যে ইব্রাহিম তার প্রতি মায়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলে এটা আমার কি দোষ, তুমিই তো আমার বিয়ে করাইছো। এখন আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, আমি সারার ঘরেও কি দিব? সন্তান দিব। ওই সারা আলাইহিস সালাম বন্দা নারী ছিলেন, 80 বছর বয়সে ওনার ঘরেও কি হয়েছে? সন্তান হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম। ওই ইয়াকুব আলাইহিস সালামের ঘর থেকে আসছেন ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ। তো লম্বা একটা সময় পার হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। উনি ওই ইসমাইলের শোকে একদম কাতর হয়ে গেলেন, কোনো আমলে মজা নাই, কোনো কিছুতে মজা নাই। আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি কি করো? তোমার পছন্দনীয় বস্তুটাকে জবাই করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, উনি সকালবেলা উঠে ওনার পছন্দনীয় বস্তু ছিল 100টা ছাগল জবাই করছেন। পরের দিন উনি আবার স্বপ্ন দেখছেন যে তোমার পছন্দনীয় বস্তু জবাই করো। না, প্রথম দিন 100টা এই গরু জবাই করছেন 100টা, তারপরের দিন 100টা উট জবাই করছেন। তৃতীয় দিন যখন আবার স্বপ্ন দেখছেন, তখন উনি বুঝলেন যে আসলে আল্লাহ তাআলা আমার কাছ থেকে পশু চাইতেছেন না, আমার সবচেয়ে পছন্দের বস্তু জুরগিবান তাজদাদ হুব্বান। আরবিতে একটা বাগধারা আছে, দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে, দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে। যেগুলো কারোর সাথে আপনি দেখবেন হঠাৎ দূরত্বটা বাড়াবেন, আস্তে করে তার প্রতি আপনার কি বাড়বে? গুরুত্ব বাড়বে। মক্কার মানুষ কি পায় না? হজ পায় না। এবার দেশে আসলে আফসোস করে, হারে 13 বছর মক্কায় ছিলাম, হজ করতে পারলাম না। ওই যে দূরত্ব বাড়ছে, এখন কি বাড়ছে? গুরুত্ব বাড়ছে। ইসমাইল আলাইহিস সালামের দূরত্ব হওয়ার কারণে মূলত সম্পর্ক আরো কি হয়েছে? গভীর হয়েছে। মায়া টান ইসমাইলের প্রতি আরো বেশি জন্মাইছে। সারা আলাইহিস সালামের ঘরে একটা সন্তান হয়েছে, আপনি এখন ওটা বাদ দিয়ে এটা খোঁজ খবর রাখেন না। ওইটা ওই যে দূরত্ব বাড়ার কারণে ওটার প্রতি কি হয়েছে? আকর্ষণ বাড়ছে, টান আরো বাড়ছে। তো উনি বুঝছেন যে আসলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে ওই ইসমাইলকে জবাই করার আদেশ দিচ্ছেন। চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালামকে দেখতে গেছেন, যাই দেখলেন যে মক্কা যেখানে বিরান ভূমি ছিল, মানব শূন্য ছিল এলাকা, ওই এলাকাটা আস্তে আস্তে কি হইতেছে? জনবসতি, মানুষ আসতেছে, ওখানে আবাদ হইতেছে। হাজরা আলাইহিস সালামের ব্যবহার এত ভালো ছিল, ওই যে জমজমের পানিটা ছিল মিষ্ট, জমজমের পানিটা কি ছিল? মিষ্ট। তো ওইখান দিয়ে একটা কাফেলা যাইতেছিল, আরবুল আরবা বলা হয়, যারা একদম প্রাচীন আরব, সর্বপ্রথম যারা, তারা যাওয়ার পথে দেখলো যে একটা কূপ থেকে পানি নিতে গেছে। হাজরা আলাইহিস সালাম বললেন যে পানি আমি দিব না। একজন সর্দার যে তারে পান করাইছে 1 গ্লাস দিয়া, এবার বলতেছে পানি আমি দিব না। প্রথমে যদি বলতেন পানি দিব না, তাহলে তারা বলতো কূপের কি অভাব আছে নাকি, অন্য কূপ থেকে দিব। কিন্তু পানিটা আগে পান করাইছে একজনকে, সর্দারকে 1 গ্লাস পান করায় বলছে আমি পানি দিব না। এই পানি খেয়ে সর্দার গেছে পাগল হয়ে, কয় যে এই পানি লাগবেই, যে কোনো ভাবে হোক, যত কোটি টাকা হোক এই কূপটা কিনতে হবে। হাজরা আলাইহিস সালাম বললেন কূপ তো বিক্রির প্রশ্নই আসে না, এই কূপের পানিও ততক্ষণ পর্যন্ত পান করতে দিব না যতক্ষণ তোমরা এখানে বাসস্থান না করবা। এবার আস্তে আস্তে হাজরা আলাইহিস সালামের ইয়াদে জমজম কূপের কারণে মানুষের আকর্ষণ এদিকে বাড়ছে, আস্তে আস্তে জনবসতি বাড়ছে। ওই আরবুল আরবাআর একটা মেয়েকে তাদের গোত্রীয় ভাবে তারা ইসমাইল আলাইহিস সালামের সাথে বিবাহের ব্যাপারে আগ্রহ করে রাখছে। 13 বছর বয়সে কি বিবাহ নাকি? না, আল্লাহ রাসূল 9 বছর বয়সে বিয়ে করছেন। আম্মা জান আয়েশাকে 6 বছর বয়সে বিবাহ করছেন, 9 বছর বয়সে উঠে নিয়ে গেছেন। এটা কালচার অনুযায়ী। আপনার 16 বছর আর 18 বছর বাচ্চান তো ওই যে ক্লাস 2 মেয়ে কি করছে? লাভ লেটার দিছে। আল্লাহ, বিবাহকে যত কঠিন করছে, যৌন জেনা বেশ্যা তত কি হয়ে গেছে? আম হয়ে গেছে। অথচ ইসলাম বিবাহটাকে কত সহজ করে দিয়েছে, কিছুই লাগবে না, তোমার মরণ না, তুমি মরণের আগে দিলেও হবে, তোমার এখন বিবাহ দরকার, বিবাহ করে নাও। আল্লাহ আবার গার্ডিয়ানদেরকেও বলছে যে সন্তান উপযুক্ত বয়স হওয়ার পর যদি বিবাহ না দেয় গার্ডিয়ান, এই সন্তান বিবাহের আগ পর্যন্ত যা করবে সবকিছু লেবিলিটি কার? গার্ডিয়ানের, অভিভাবকের, সবকিছু অভিভাবকের আমল নামায় যাবে। তো এটাতে আবার যুবকরা খুশি হওয়ার কিছু নেই। আপনি কি চান আপনার বাবার কবরে আগুন জ্বলুক? তো এইসব আপনি কাজ করেন। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে আরবুল আরবাআ থেকে অনেকগুলা আরব জাতি আসছে, আয়েশা ওখানে জনবসতি গড়ে তুলছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলে 13 বছর পর। আয়েশা দেখেন যে কি কোন এলাকায় রেখে গেলাম, এলাকা তো দেখি এখন অনেক মানুষ বাচ্চারা খেলাধুলা করতেছে, একটা বাচ্চাকে ডাকে জিজ্ঞেস করতেছে ইসমাইলকে চিনো কিনা? তো বলে যে হ্যাঁ ইসমাইলকে চিনি, ওই যে ঝুপড়ির ভিতরে যে ঘরটা একদম জীর্ণ শীর্ণ ওই ঘরে সে আর তার মা থাকে, ইসমাইল একাই থাকে, ইসমাইল কোনো বাচ্চার সাথে আমাদের সাথে মিশে না। ইব্রাহিম আলাইহিস সালামের দিলটা একদম নরম হয়ে গেল যে ছেলেটা বাবা না থাকার কারণে, সবাই বাবা থাকলে সবার একটা উদ্দীপনা থাকে, আনন্দ থাকে, উৎফুল্লতা থাকে, এই দিন বাচ্চাগুলো সবার সাথে স্বাভাবিকভাবে মিশতে পারে না। সমাজের মানুষগুলো এদেরকে একটু অন্যভাবে দেখে। দেখা গেছে ভাই মারা যাওয়ার সাথে সাথে ওই এতিম বাচ্চার উপরে সর্বপ্রথম জালেম যে ভাই সে হচ্ছে ওই ভাইয়ের আপন ভাই, অর্থাৎ ছেলের চাচাই সর্বপ্রথম জালেম হয়, সম্পত্তি থেকে বিতাড়িত। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, যে বিবিকে বললেন যে আমি ইসমাইলকে এক জায়গায় নিয়ে যাবো, ইসমাইলকে সাজায় দেবো। আদেশ কার? আল্লাহ। ওখানে যে পয়সা কোনো কিছু পান করবেন খাবেন সুযোগ নেই, বললেন যে ইসমাইলকে সাজায় দেবো। হাজারা আলাইহিস সালাম বললেন যে কি কোনো বাদশার দরবারে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ একজন বাদশার দরবারে যাচ্ছে। মিথ্যা কথা বলেন না, আসলে কার আদেশ? সমস্ত বাদশা আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য যাচ্ছে। এদিকে খেয়াল করেন, হাজিদের জন্য কিছু কাজ, এই যে হাজিরা যে পাথর নিক্ষেপ করে, কঙ্কর মারে, এগুলো অহেতুক না, অযথা না, এগুলোর এই যে বাস্তবিক ইতিহাস আছে। যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কেমন বিবি ছিলেন, হাজারা আলাইহিস সালাম সন্তানকে কিভাবে ইসলামিক মাইন্ডে বড় করছেন। ছেলেকে ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি জানো? আমি স্বপ্নের মধ্যে দেখছি আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন যে আমি যেন আমার পছন্দনীয় বস্তুটা অর্থাৎ তোমাকে যেন জবাই করি। কাকে আদেশ করছেন বলেন না, কাকে? কেন? ইসমাইলকে যদি জবাই করারই হতো আল্লাহ তাআলা তো জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করতে পারতেন। ইসমাইল কার সন্তান? ইসমাইল কার সন্তান? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? তুমি কি করো? বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? তুমি কি করো? জবাই করো। কুরবানি দিতেন পশু টাকা, পশু টাকা। আরে আল্লাহ তো পশু কিনছে কি? ইমাম সাহেব না আপনি? ইমাম সাহেব দিয়ে জবাই করেন। আর এই কথা বললে তো আবার অনেক আমার মসজিদ থেকে বাইরে মাস ছুটে যায়। কোরবানির পশুটা জবাই করবে কে? কে জবাই করবে? এক একটা মাসালা জানলে 1000 রাকাত নফল নামাজ পড়া সব আল্লাহ তাআলা দান করেন। আপনি মাসালাগুলো শিখেন, আপনি জানেন না, সমাজের মানুষ পারে না, এজন্য আমার কাছে আসে। কতদিন? ইসলামের বিধান কি এটা? নিয়ম কি এটা? না ইসলাম যার পশু তাকে জবাই করার জন্য আদেশ করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জবাইয়ের আদেশ করছেন, আল্লাহ তো জিবরাইলকে দিতে পারতেন। নিজের কোরবানির পশু নিজে জবাই করা শিখেন। আমি পারি না, তো হুজুর কি মায়ের পেট থেকে শিখে আসছে? হুজুরও তো জবাই করতে করতেই শিখছে। হুজুরের কাছে মাসলাটা জানেন, কোন বরাবর জবাই করতে হবে শিখেন। নিজের চুরি দিয়ে নিজে জবাই করবেন, এটা তৃপ্তি পাবেন। কি হুজুর দিয়ে জবাই করেন, হুজুর আবার দাঁড়ায় থাকে যে 500-1000 টাকা দিল নি, কি একটা ইয়া বেরিয়েছে। কয়েছে হুজুর কবিতে সমস্যা, হুজুরদের ভিতরে সমস্যা না, আপনাদের ভিতরে সমস্যা। আপনারা হুজুরদের কাছে জানতে গিয়ে হুজুররা এত কিছু বানাইছে। আপনারা নিজেদের কোনো নিজেরা জবাই করেন, কোন হুজুর ফতোয়া দিবে হয় না, ওটা আমরা দেখব। এই সমস্ত টেন্ডেন্সি গুলো থেকে সমাজকে বের করতে হবে। এই একটা ইসলাম মানি, কোরবানি মানি হচ্ছে কোরবানির পশু কিনো, 1000 টাকা আলাদা বরাদ্দ রাখো। ওই যে বিবাহের ওই দিন একটা বিবাহ পড়াতে গেছি ইয়াতে, তো দেখলাম যে বিবাহের যে এটা কি বলে রেজিস্ট্রির ভিতরে মানে কোন কোন খাতে কত টাকা ওখানে লিখছে। মুক্তবের জন্য 5000, কোন মুক্তবের জন্য 5000? বিবাহের জন্য আবার মুক্তবের টাকা দিতে হবে, কোথায় আছে? তারপরে ইমামের জন্য, মহল্লার ইমামের অর্ধনব। আল্লাহ, আমরা ওই যে হুজুর আমরা বিধানগুলোকে সহজ করবো, আমরা এই বিধানগুলোকে কি করি? কঠিন করে দিই। আপনারা ঠিক হন, আমরা ঠিক হয়ে যাবো। আপনারা ঠিক হন না দেখে আমরা ঠিক হয়ে যাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে যে তোমাকে জবাইয়ের জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। ছেলে কেমন? আমরা হলে কি করতাম? তাই না? ওরে বাবার আমার জবাই করার জন্য দিতেছেন দৌড়। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। এ বাবা, আপনাকে যেহেতু স্বপ্নে দেখানো হয়েছে, আর নবীদের স্বপ্নটাও কি হয়? ওহী হয়। স্বপ্নে যেহেতু দেখছেন, তার মানে এটা স্বপ্ন নয়, এটা আল্লাহ আপনাকে আদেশ করছেন। ফাসবাহ, আপনি কি করেন? জবাই করেন। ইয়া আবাতি ফাআল মা তুমার, যেটা আদেশ করা হয়েছে ওটা বাস্তবায়ন করেন। আমার বিষয় চিন্তা করতেছেন, কোনো টেনশন নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে কি পাবেন? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কোনো টেনশন না, আমাকে জবাই করেন। নিয়ে গেছেন। যাওয়ার পথে 7টা জায়গায় শয়তান, 3 জায়গায় শয়তান এসে বলতেছে ইসমাইল কোথায় যাও? কারণ এটা তো একটা পুরা পৃথিবীর ইতিহাসের মানচিত্র পাল্টাই দিতেছে।
আজকে ইসমাইলকে ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইসলামের একটা কত বড় মাইল ফলক। ইবলিস এটা হজম করতে পারে নাই। সে মানুষের সুরত ধরে আইসা ইসমাইলকে পিছন দিয়ে কানে কানে বলতেছে, ইসমাইল কোথায় যাও? তোমার বাবা ওই যে দেখো ব্যাগ যেটা দেখতেছো, ব্যাগের মধ্যে একটা চকচকা ছুরি, ওইটা দিয়ে তোমাকে জবাই করার জন্য নিচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা এই যে এটা আমাকে বলতেছে আমি আপনাকে আমাকে জবাই করতে নিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তাকে পাথর মারো 7টা। কয়টা? 7টা পাথর মারো। 1 নাম্বার। একটু দূরে গেছে, ওখানে যাওয়ার পরে আবার ধোকা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে 7টা পাথর মারো। একটু দূরে গেছে, আবার ধোকা দিছে। কয়বার ধোকা দিছে? 3বার। 7টা করে কয়টা পাথর? 21টা পাথর। ইসমাইল আলাইহিস সালাম কাকে মারছেন? শয়তানকে। আল্লাহ তাআলা ওখানে খাম্বা গেড়ে দিয়েছে 3টা। বাস, ওখানে শয়তান কি থাকবে? বন্দী থাকবে। কোন শয়তান? এগুলা লম্বা ইতিহাস আছে। সুতরাং প্রত্যেকটা হাজি হজ করতে হলে এই জামরার আমলটা করতে হবে। জামরা মানে পাথর নিক্ষেপ করা, কিন্তু ওটার নিয়মের পদ্ধতি আছে। ওটা পাথরটাকে এখানে নিবে, নিয়ে এই যে এভাবে মারতে হবে, এভাবে পাথর এভাবে মারতে হবে। এটা মানে মূলত হচ্ছে আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করছেন, আপনার রাগ জানতে যান নাই। কিছু হাজি আছে ওখানে যায় জুতা মেরে দিতেছে, এটা না, ওখানে রাগের বিষয় না, ওখানে হচ্ছে কি যুদ্ধ। হযরত আলী বুকের উপরে বসে গেছে, কাফের বুকের উপরে বসে গেছে, এখন তরবারি চালাই দিবে, যুদ্ধের ময়দান। ওই কাফের হযরত আলীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে, আর হযরত আলী ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে মুখের থুতুগুলো মুছতেছে আর বলতেছে, তোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ওই ইহুদি কাফের ওইটা বেঈমান ওইটা আশ্চর্য হয়ে হযরত আলীকে বলল, আলী তুমি তো আমার উপরে বিজয় ছিলে, চাইলেই তো জবাই করে দিতে পারতা, চাইলেই দ্বিখণ্ডিত করে দিতে পারতা, তুমি এরকম একটা মোক্ষম সুযোগকে কেন হাতছাড়া করলা? বলে যে তোকে যখন শোয়াইছি তখনও নিয়ত ছিল আল্লাহর জন্য, যখন তরবারি গলায় বসাইছি তখনও নিয়ত ছিল আল্লাহর জন্য, কিন্তু তুই যখন আমার মুখে থুতু নিক্ষেপ করছস তখন আমার রাগ উঠে গেছে। মুখটা হচ্ছে সবচেয়ে মানে সেন্সর, খুব সেন্সর, মানে এখানে আঘাত করলে এটা মাথা রক্ত উঠে যায়। আপনি শরীরে অন্য জায়গায় মারেন, কিন্তু মুখে আঘাত করা, আমরা অনেক সময় বাচ্চাদেরকে মুখে আঘাত করি, এটা ঠিক না, আল্লাহ রাসূল নিষেধ করছে। বাচ্চাকে তো আঘাত করে, বাচ্চার মারেও কি করে? মুখের মধ্যে আঘাত করে। উনি অনেক শক্তিশালী, বিবির সাথে যায় কুস্তি লড়ে। আল্লাহ, মুখের মধ্যে মারা নিষেধ। মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে, হযরত আলী রাগ উঠে গেছে। উনি বললেন যে এখন যদি তোকে হত্যা করি এটা কার জন্য হবে? আমার রাগ দমন করার জন্য হবে। তো হজের এই বিধানটা এটা আপনার রাগ দমনের জন্য না, এটা আপনার আবেগের খেলা না, এটা হচ্ছে কেন? আল্লাহর বিধান। আপনি গরু জবাই করতেছেন, মানে নিজে এই গরুটা আপনার খুব জ্বালাইছে এই 2 দিন, এটার শোয়া যায়নি, খুব কষ্ট হয়েছে, ইমাম সাহেব খুব বিরক্ত হয়ে গেছে, এবার বিরক্ত হয়ে ওটা জবাই করতেছেন, ধর ভালো করে না, এটা বিধান না। বিধান হচ্ছে কি? একদম খালেস লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছে, 3 জায়গায় 7টা করে পাথর মারছেন ইসমাইল আলাইহিস সালাম। এইজন্য আল্লাহর এই আমলটা এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আল্লাহ তাআলা এই আমলটা দিয়ে দিয়েছেন, যে প্রত্যেক হাজী ওখানে যাবে এই 3 জায়গায় 7টা করে পাথর নিক্ষেপ করবে। যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বুদ্ধি দিতেছেন, বলে যে বাবা আপনি না আমার দিকে তাকাইলে আপনার খারাপ লাগতে পারে, আপনি আমার চোখের উপরে একটা কি বাঁধেন? পট্টি বাঁধেন। পট্টি বাঁধা হলো, এরপর ছুরি চালাবেন। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বাবা আমি হয়তো ব্যথার কারণে, চিন্তা করেন একটা 13 বছরের বাচ্চা কি পরিমাণ ইসলামিক নলেজ তার ভিতরে, তার মা দিলে এই বাচ্চার মুখ থেকে এই কথাগুলো বের হয়। আমরা তো বিবাহ করি, বা যেখান থেকে পাইছি ধরে এনে বিবাহ করে ফেলেছি, আমার বাচ্চাকে সে ইসলামিক কি শিখাবে? তো বলতেছে, বাবা আমি হয়তো ছটফট করতে পারি, আমার হাত পায়ের আঘাতে আপনি ব্যথা পাইতে পারেন, আমার হাত এবং পা গুলাকে আপনি বাঁধছে। বলে যে বাবা আপনি আমার চেহারার দিকে তাকাইলে জবাই করতে আপনার কষ্ট হতে পারে, আমাকে উপর করেন, উপর করছে। বলে যে বাবা আপনি আমার এই দৃশ্য দেখে সহ্য করতে পারবেন না, রক্তগুলো দেখে আপনি হজম করতে পারবেন না, আপনি আপনার চোখের উপর একটা পট্টি বাঁধেন। সব বাঁধছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দৃশ্য কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। কি এক হৃদয় বিদারক এক দৃশ্য। বাবা ছেলেকে জবাইয়ের জন্য প্রস্তুত, কেন? আল্লাহর বিধান। কে বিধান দিয়েছেন? আল্লাহ। হযরত আবু বকরের ছেলে বাড়িতে এসে বলতেছে, বাবা যুদ্ধের ময়দানে কিন্তু বহুবার তুমি আমার তরবারের নিচে আসিলা, খালি বাপ দেখে ছেড়ে দিস। হযরত আবু বকর লোকমা মুখে দিতেছিলেন, লোকমা ফালাই দিয়া বলছেন, আল্লাহ আল্লাহ শপথ করে বলতেছি আমি তো তরবারের নিচে বহুবার যাইতে পারি, কিন্তু তুই যদি আমার তরবারের নিচে একবার পড়তে আমি ওখানেই তোকে দ্বিখণ্ডিত করে দিতাম। এটা হচ্ছে ইসলাম। আল্লাহর বিধানের সামনে কারো কোনো কি নাই, মায়া মমতা কোনো কিছু কাজ করবে। বাবা ছেলেকে শোয়াই ফেলছে, 13 বছর পরে বাবা ছেলের সাক্ষাৎ। শোয়াই ফেলছে, উল্টায় ফেলছে, বাবা পট্টি বেঁধে ফেলছে, ছুরি চালাই দিয়েছে। ছুরি অনেকক্ষণ চালাইছে, জবাই হইতেছে না, হাত দিয়ে দেখে যে রক্ত কিছু বের হইতেছে না। আবার চালাইছেন 2 বার, 3 নম্বর বার পাথরের উপর আঘাত করছে, ওই ছুরির আঘাতে ছুরি এত ধারালো ছিল পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধরলেন, ছুরির উপরে বসলেন। কোরবানির গরু জবাইয়ের একটা নিয়ম, ছুরিকে এভাবে না চালানো, ছুরি এক হাত দিয়ে ধরবেন আর এক হাত দিয়ে ছুরির উপর একটা চাপ দিবেন, যাতে খুব দ্রুত জবাই হয়, পশু যেন কষ্ট না পায়।
ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিও ধরছেন, এবার একদম রাগের উপরে, গোসার উপরে, যে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে না তো হবে না কেন। কিছুক্ষণ আগে তো যুদ্ধ করছেন কার সাথে? শয়তানের সাথে। উনি মনে করছেন শয়তান এখানে কোনো কিছু করতেছে, এই কারণে উনি একদম ছুরির উপরে হাত দিয়ে একদম শক্ত হয়ে বসে গেছেন। যেই বসে গেছেন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, আমার খলিল এবার রাগ হয়ে গেছে। মনে রাখবেন যেগুলো নরম মানুষ, এগুলো যদি একবার রাগে উঠে এটা ভয়াবহ রাগ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি ছিলেন নরম দিলের মানুষ। ওই যে লূত আলাইহিস সালামের আযাব দেখে উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। উনি যখন গোসায় চলে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে দ্রুত যাও। জিবরাইল বলেন আমি পৃথিবীর জমিনে 4 বার আমার সমস্ত পাখা ব্যবহার করে খুব দ্রুত আসি, তার মধ্যে একবার ছিল ইসমাইলকে যখন জবাই করা হইতেছে। উনি পয়সা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলছেন। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত জান্নাতে গেলেন, জান্নাত থেকে একটা দুম্বা আনছেন, আইনা ইসমাইল আলাইহিস সালামকে সরায় দুম্বাটা ওখানে শোয়াইছেন। উনি বলছেন বিসমিল্লাহ, আর আসমানের ফেরেশতারা এই দৃশ্য দেখতেছেন, সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলে উঠলেন আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এই চিৎকার আওয়াজ শুনে মনে করলেন যে হয়তো জবাই হয়ে গেছে। উনি আবার আল্লাহু আকবার বলে দৌড়ে আসছেন। এরপরে ইসমাইল আলাইহিস সালামকে সরায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একসাথে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন যে ইসমাইল সরে গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। উনি বললেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। এখান থেকেই তাকবীর তাশরিক আসছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিক ইয়াউমে আরাফা সম্ভবত শুক্রবার দিন ফজর থেকে শুরু হবে, শনিবারে যদি ঈদ হয়। মোট কয় দিন? 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। ঈদের পরে 3 দিন, ঈদের দিন সহ আগে 2 দিন, ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। এই তাকবীর তাশরিকগুলো প্রত্যেক নামাজের পরে পড়তে হবে। একবার পড়া সুন্নাত, একাধিক পড়া বেদাত। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে, নারীরা ঘরে নিম্ন আওয়াজে পড়বে। এই হলো কোরবানির বিষয়। আমরা কোরবানির একটা সেমিনার গত বছর করছিলাম, এবছর হইতেছে না, মিলতেছে না, কোরবানির সময় কাছে গেছে। আমাদের প্রতিদিন মাগরিবে যে আলোচনাটা হয় শনিবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন এই ঈদের কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা হবে। আল্লাহু আকবার। আর 20 টাকার নোট দেখছেন আপনারা, 20 টাকার নোট নতুন ভাবে ওরা আপিল করছে। 20 টাকার নোটে যেই 60 গম্বুজ মসজিদে যে ছবিটা দেওয়া, এটা ছড়াইকান্তা একটা মন্দির আছে। এই মন্দির এবং মসজিদের একটা দ্বন্দ্ব বিগত প্রায় 43 বছর যাবত এটা মামলা মোকদ্দমা চলতেছে। ওই 20 টাকার নোট থেকে এই 60 গম্বুজের মসজিদের ছবি উঠায় তারা মন্দিরের ছবি বসাতে চাইতেছে। এই বিষয়ে সবাই একটু সোচ্চার থাকবেন। আজকে মাগরিব থেকে এসা পর্যন্ত প্রত্যেক মাসের শেষ শুক্রবার ইসলামী প্রোগ্রাম হয়, আমরা থাকার চেষ্টা করবো। ইসলামী প্রোগ্রামটা আজকে কোরবানির ফাজাইল সম্পর্কে হুজুর আলোচনা করবেন, আর বাকি মাসলা মাসাইলগুলা শনিবার থেকে একদম শুক্রবার পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। কবলা জুমা 4 টাকা সুন্নাত।